তো আপনাদের অনেক ক্ষেত্রে এইরকম ধরনের একটি বিডিওর ইনকাম সার্টিফিকেটের খুবই প্রয়োজন হয়। তো আপনারা এই রকমভাবে বিডিওর ইনকাম সার্টিফিকেট কী করে বার করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আজ দেখাতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আপনি আপনার ফোন বা কম্পিউটারে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডিস্ট্রিক্ট 2.0 সার্চ করবেন। করার পর ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। প্রথম লিঙ্কে ক্লিক করবেন এবং তার পরবর্তী পেজ ঠিক এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এবার আপনাকে লগ ইন বা সাইন আপ করতে হবে। যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট করা থাকে ডিস্ট্রিক্ট পোর্টালে তাহলে আপনি লগ ইন করবেন, আর যদি না করা থাকে তাহলে আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তার জন্য সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। তো আমার যেহেতু পেজ আইডি করা রয়েছে সেহেতু আমি লগ ইন করে নেবো। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার অলরেডি দুটো ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করা ছিল এবং সে দুটি সম্পূর্ণভাবে অ্যাপ্রুভাল হয়ে গেছে। এবার আপনারা কীভাবে এই ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন সেটি দেখাই। প্রথমে আপনাদের সার্ভিসের অপশানে ক্লিক করতে হবে। সার্ভিস অপশানে ক্লিক করার পর আপনার একটি নতুন পেজ ওপেন হবে। নতুন পেজে এইরকম একটু ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের সার্টিফিকেট অপশানে ক্লিক করতে হবে। সার্টিফিকেট অপশানে ক্লিক করলেই আপনারা তার ডান দিকে দেখতে পাবেন ইনকাম সার্টিফিকেট। ওখানে ক্লিক করার পর এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এরকম পেজটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে একটু করে নেবেন কী কী ডকুমেন্টস লাগছে কী কী লাগছে না। তো আপনাদের প্রথম কথা এখানে একটি আধার কার্ডের স্ক্যান কপি দিতে হবে এবং আপনাদের অবশ্যই পঞ্চায়েত থেকে একটি ইনকাম সার্টিফিকেট তুলে নিয়ে আসতে হবে এবং একটি আপনার পাসপোর্ট সাইজ ফটো লাগবে। তো তারপরে আপনারা এই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর আরও একটি নতুন পেজ ওপেন হবে। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর আরও একটি পেজ এরকম ওপেন হয়ে যাবে। তো আপনাদের প্রথমে এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলস দিতে হবে। তো আপনি ছেলে নামে সেটা আগে সিলেক্ট করবেন। মিস্টার নামে সিলেক্ট করার পর আপনাদের প্রথম ফার্স্ট নেম দিতে হবে এই জায়গাটাতে। ফার্স্ট নেম দেওয়ার পরে মিডিল নেম, যদি আপনার মিডিল নেম থাকে অবশ্যই মিডিয়াম নেম দেবেন, না হলে লাস্ট নেম দেবেন। লাস্ট নেম দেওয়ার পরে আপনার ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনি এখানে আপনার জেন্ডারটি সিলেক্ট করে দেবেন। জেন্ডারটি সিলেক্ট হয়ে গেলে আপনার আধার কার্ডের নাম্বার দিতেও পারেন, নাও দিতে পারেন। প্যান কার্ডের নাম্বার দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনাকে অবশ্যই এখানে একটি ইমেল আইডি দিতে হবে এবং তারপর একটি মোবাইল নাম্বার দিতে হবে। তো আমি আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিই। আধার কার্ডের নাম্বার দেওয়ার পরে আপনাদের এখানে একটি ইমেল আইডি দিতে হবে, যেটি ভ্যালিড থাকতে হবে। ইমেল আইডি দিয়ে দেওয়ার পরে এখানে একটি আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই অপশানে মোবাইল নাম্বার যাওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করলে একটি আপনার মোবাইলে ওটিপি ঢুকবে। সেই ওটিপিটাকে আপনার এখানে এন্ট্রি করতে হবে। তো আমার মোবাইল অলরেডি ওটিপি ঢুকে গেছে, আমি এটা এন্ট্রি করে দিচ্ছি। এটি এন্ট্রি করার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। ভ্যালিড হয়ে যাওয়ার পরে আপনাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টস এই অপশানগুলো সিলেক্ট করতে হবে। এগুলো ফিল আপ করার পরে আপনার আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো ডাইরেক্ট আমি সেই পেজে নিয়ে চলে যাচ্ছি। সম্পূর্ণ অ্যাড্রেসটি ফিল আপ করার পরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদের আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। যদি আপনার সেম অ্যাড্রেস থাকে তাহলে সেম করবেন, আর না হলে আপনি আপনার নতুন করে অ্যাড্রেসটি দেবেন। যেহেতু আমার সেম আছে তাহলে সেম করব। তারপরে রয়েছে অ্যাপ্লিকেন্টস আদার ডিটেলস। যদি আপনার
অ্যাপ্লিকেন্টস যে অ্যাপ্লাই করছে তিনি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ইয়েস বাটনে ক্লিক করবেন, না হলে নো বাটনে ক্লিক করবেন এবং কিসের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটি এখানে দেবেন। যেহেতু আমরা এখানে স্টুডেন্ট সেহেতু আমরা এখানে নট অ্যাপ্লিকেন্ট দেখাচ্ছে। তারপর আপনার ফ্যামিলি ডিটেলস দিতে হবে, অর্থাৎ আপনার ফ্যামিলিতে কে কে রয়েছে সেই ডিটেলস এখানে আপনি দেবেন। ফ্যামিলি ডিটেলসটি দেওয়ার পরে আপনারা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর আরও একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের ইনকাম ডিটেলস দিতে হবে, মান্থলি কত টাকা ইনকাম করেন সেটি এখানে দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের অবশ্যই দেখবেন পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট কত রয়েছে মান্থলি দেওয়া সেটি এখানে আপনি বসিয়ে দেবেন। দেওয়ার পরে রিজন অফ অ্যাপ্লিকেশন আপনি কিসের জন্য অ্যাপ্লাই করছেন সেটি এখানে দেবেন। যেহেতু আমি এখানে একটি স্টুডেন্টের অ্যাপ্লাই করছি, সে একটি স্কলারশিপের এক্সাম দেবে, সেই জন্য আমি এখানে আদার রিজনে স্কলারশিপ এক্সাম বলে লিখে দেবো। লিখে দেওয়ার পরে আমরা সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করলে আপনাদের ডেটাটি সেভ হয়ে যাবে। এবার আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস আপনার আধার কার্ড, এক কপি পাসপোর্ট সাইজ ফটো এবং আপনার যে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেটটি দিয়েছে সেটি এখানে আপলোড করতে হবে। তার আগে আমরা প্রিভিউ বাটনে ক্লিক করে যেগুলো ফিল আপ করেছি সেগুলো একবার দেখে নেব। সব ঠিকঠাক থাকলে তাহলে আমরা ডকুমেন্টস আপলোড করব এবং সাবমিট করব। তো আমাদের সব কিছু ঠিকঠাক আছে। এবার আমরা এখানে ডকুমেন্টসটি আপলোড করে দেবো। অবশ্যই মনে রাখবেন ডকুমেন্টসটি হতে হবে 150 কেবির কম। তো আমরা এখানে আমাদের ডকুমেন্টসগুলো আপলোড করে নিই। আমাদের ডকুমেন্টসগুলো এখানে সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পরে আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর আপনাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এবার আপনারা ফাইনালি অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। তার জন্য আপনাদের অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে এবং ইনকাম সার্টিফিকেটটি আপনি 1 থেকে 2 দিনের মধ্যে আপনার এই ইমেল আইডি অথবা আপনার এই ইডিস্ট্রিক্ট পোর্টালে এসে লগ ইন করার পর আপনি ডেটাবেস থেকে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও এরকম ইনফরমেশন ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।